একটি ম্যাচ মাঠে গড়ানোর আগে এত নাটকীয়তা ক্রিকেট প্রেমীরা কবে শেষবার দেখেছেন তা মনে করা কঠিন। তবে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান যে ঘটনাবহুল পরিস্থিতি তৈরি করল সেটি সহজে ভোলার নয়। দিনভর প্রশ্ন ছিল পাকিস্তান আদৌ খেলতে নামবে তো। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে পর্যন্ত হোটেল ছাড়েনি দল, ফলে ম্যাচ বয়কটের সংখ্যা ঘনীভূত হয়েছিল। অবশেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর মাঠে নামতে রাজি হয় তারা। খেলা শুরু হওয়ার কথা ছিল রাত 8:30টায়, কিন্তু পুরো নাটকের কারণে 1 ঘন্টা দেরিতে রাত 9টায় শুরু হয় ম্যাচ। পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফট। পাকিস্তান ক্রিকেট বোর্ড অভিযোগ তোলে ভারতের বিপক্ষে আগের ম্যাচে টসের সময় পাক অধিনায়ক সালমান আলী আঘাকে সূর্যকুমার যাদবের সঙ্গে করমর্দন করতে পাইক্রাফটই বাধা দিয়েছিলেন। ম্যাচ শেষে হাত মেলাতেও ভারতীয়রা অনীহা দেখায়, আর সেটিকেই ইন্ধন জুগিয়েছে এই অভিযোগ। পিসিবি চেয়েছিল পাইক্রাফটকে যেন সরিয়ে দেওয়া হয়, অন্যথায় এশিয়া কাপ বয়কটের হুমকিও দিয়েছিল তারা। তবে পিসিবির এমন হুমকিকে কানে তোলেনি আইসিসি, স্রেফ নাকচ করে জানিয়ে দেয় এ অভিযোগ ভিত্তিহীন। আইসিসির চেয়ারম্যান ভারতের জয় শাহ, ফলে ক্ষোভটা আরও ফুলে ফেঁপে ওঠে পাকিস্তানের। ম্যাচের আগের দিন অধিনায়ক সালমান আলী আঘা বয়কট করেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। পাকিস্তানের এমন বয়কটের পর নড়ে বসে আইসিসি। ম্যাচের দিন সকালে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে পাকিস্তানের সকল ম্যাচ থেকে বহিষ্কার করে আইসিসি। তবে আবারও বেঁকে বসে পাকিস্তান, ক্ষমা চাইতে হবে ম্যাচ রেফারিকে। টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার্থে আইসিসি এবার সেটাও করতে রাজি হয়। ম্যাচের আগে পাক অধিনায়ক সালমান, হেড কোচ মাইক হেসন সহ টিম ম্যানেজারের উপস্থিতিতে বন্ধ রুমে নিজের করা ভুলের ক্ষমা চান আইসিসির প্রবীণ এই ম্যাচ রেফারি। শেষ পর্যন্ত দেখা গেল এই পাইক্রাফটের সামনেই হলো টস। ভাগ্য পাকিস্তানের সঙ্গী হয়নি। কয়েনের লড়াইয়ে জিতেছেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান। প্রথমে ব্যাট করতে নেমেই বরাবরের মতো ডাক মারেন সাইম আইয়ুব। ফকর জামানের হাফ সেঞ্চুরি আর শেষ দিকে শাহিন আফ্রিদির 29 রানের ঝড়ো ইনিংসে 146 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে 105 রানেই গুটিয়ে যায় আমিরাত, ফলে ভারতের সাথে সুপার 4-এ এখন পাকিস্তান। সিনেমার শেষ এখানেই নয়, ম্যাচ শেষে জানা গেল আরও এক ঘটনা। ভারত পাকিস্তান ম্যাচের পর প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের শাস্তির দাবি করেছে পাকিস্তান বোর্ড। মূলত কয়েক মাস আগে পাক ভারত যুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরে আহত কিংবা নিহতদের পাশে থাকতেই পাক ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট রাজনীতিমুক্ত, রাজনৈতিকভাবে ডিল করলে হতে হবে নিষিদ্ধ, আর সূর্যকুমারের বিরুদ্ধে এই অভিযোগে এনেছে পাক বোর্ড।